হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকালকার মানুষের কাছে যে সবজিটি সবথেকে পছন্দের মানে ভুট্টা, সেই ভুট্টার রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সামনে এসেছি। সে কচি ভুট্টা বা পোক্ত ভুট্টা হোক, ভুট্টার কোনো রেসিপি হলেই হলো, সবাই যেন মহাখুশি হয়ে যায়। তাই আজ আমি ভুট্টার আরেকটি রেসিপি নিয়ে এসেছি। আশা করছি নিরামিষভোজী আমিষভোজী সবারই খুব ভালো লাগবে। আর ভুট্টার অনেকগুলো রেসিপি আমার চ্যানেলে শেয়ার করেছি, আশা করছি সবাই দেখেছেন। আর যদি কেউ না দেখে থাকেন, ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেব, সবাই দেখে নেবেন। চলুন তাহলে দেখা যাক কীভাবে তৈরি করব। তো ভুট্টার এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি বেশ মোটা মোটা দেখে এবং কচি দেখে 3টা ভুট্টা। দেখুন ভুট্টাগুলি কতটা কচি। এগুলিকে সুইট কর্ন হিসেবে মানুষ ইউজ করে থাকে বা সারা বছরের জন্য সংরক্ষণ করে থাকে। এই ভুট্টাগুলোকে আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন টুকরো করে কেটে নিয়েছি। সবগুলো সমান মাপের করে কেটে নিয়েছি। আর দেখুন, আবারও দেখিয়ে নিচ্ছি, দেখুন কতটা কচি, একদম আঙুল দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে। এরকম ভুট্টা দিয়ে রেসিপিটি করলে খেতে সব থেকে ভালো লাগবে। এখন আমি ভুট্টাগুলোকে সিদ্ধ দেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে আধা চা চামচ লবণ মিশিয়ে এর মাঝে ভুট্টাগুলোকে 10 থেকে 15 মিনিট সময় সিদ্ধ দিয়ে নেব। বেবিকর্নের ভেতর বাহির সবটাই কচি থাকে, কিন্তু এই ভুট্টাগুলোর ভেতরটা একটু শক্ত হলেও বাহিরের দানাগুলো ভীষণ কচি। তাই 10 থেকে 15 মিনিটের বেশি সিদ্ধ দিতে হয়নি। 10-15 মিনিট সময় সিদ্ধ দিয়ে এখন আমি জল ঝরিয়ে ভুট্টাগুলোকে তুলে নিচ্ছি। সবগুলো ভুট্টা জল থেকে তুলে নিয়ে চুলায় আবারও প্যান বসিয়ে দিয়ে 2 টেবিল চামচ পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি। আপনারা সরিষার তেলের পরিবর্তে অন্য যে কোনো তেল ইউজ করতে পারেন। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে নিলাম আধা চা চামচ জিরে ফোড়ন। জিরেটাকে এখন ভালো করে একটু ভেজে নিচ্ছি। জিরেটা ভাজা হয়ে গেলে এর মাঝে দিয়ে নিচ্ছি সিদ্ধ করে রাখা ভুট্টাগুলো দিয়ে তেলের মাঝে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব। কিছুক্ষণ তেলের মাঝে ভুট্টাগুলোকে নেড়ে ছেড়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মতো আদা বাটা, আধা চা চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ মতো জিরে গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ মতো ঝালমরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। ঝাল আর লবণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ভুট্টার সাথে লবণ আর মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। এখন আর বাড়তি জল দেব না, আগুনটাকে মিডিয়াম টু লোতে রেখে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই লবণ আর মশলাটা ভুট্টার গায়ে ভালো করে লেগে যাবে। লবণ আর মশলাটা ভুট্টার মাঝে ভালো করে মিশে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মতো টমেটো পেস্ট, সাথে দিচ্ছি 1 চা চামচ মতো চিনি। এখন আগুনটাকে মিডিয়াম করে রেখে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। টমেটোর যেন কাঁচা ভাবটা দূর হয়ে যায়, সেজন্য ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভুট্টা সিদ্ধ করে রাখা জলটুকু। আপনারা চাইলে নর্মাল জল দিয়ে রান্নাটা করতে পারেন, তবে যে কোনো সবজির সিদ্ধ করা জল দিয়ে রান্নাটা করলে এর পুষ্টিগুণটা বজায় থাকে। আমি এখন আবার একটু নেড়ে দিলাম। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে দিয়ে দেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। গ্রেভিটা আগে থেকে একটু কমে গেছে। এখন আবার একটু নেড়ে দিচ্ছি। ভুট্টাগুলোকে একটু উল্টোপাল্টে নেড়ে ছেড়ে দিয়ে এই পর্যায়ে আধা কাপ পরিমাণ জলের সাথে 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে নিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে গ্রেভিটা আরও সুন্দর হবে, একটু ঘন হবে। খুব বেশি ঘন হবে না, খুব বেশি ঘন করলেও ভালো লাগবে না, তাই 1 চা চামচের বেশি দেওয়া ঠিক হবে না। ভালো করে একটু নেড়ে চেড়ে আর একটু সময় গ্রেভিটাকে ফুটিয়ে নিলাম। সব শেষে দিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ মতো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার ফলে যেমন সুন্দর একটা ফ্লেভার আসবে, তেমনি খেতে অনেক ভালো লাগবে। ভালো করে এখন একটু মিশিয়ে নিয়েছি। গ্রেভিটা অনেকটাই কমে গেছে, আর কমানো যাবে না। এখন আমি আগুনটা নিভিয়ে নেব। বেশ তৈরি হয়ে গেল ভীষণ সুস্বাদু নিরামিষ ভুট্টার রেসিপি। বেবিকর্নের অনেকটা রেসিপি আমার চ্যানেলে আছে, আর এরকম ভুট্টার রেসিপিও আছে। আপনারা প্লিজ এগুলো দেখে নেবেন, আর এই রেসিপিটি অন্তত এই সিজনে একবার তৈরি করে দেখবেন। আশা করছি এই রেসিপিটি আপনাদের পরিবারের সবার ভালো লাগবে। আর এই রেসিপিটি
শুধু শুধু খেতে তো ভালো লাগবেই, গরম ভাত, রুটি বা পাউরুটির সাথে খেতেও ভীষণ ভালো লাগবে। তো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নেবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই